লিডস শহরে একটা অসাধারণ একটা নাটক দেখলাম। নাটকটার নাম ছিল মহামানব নিষ্প্রয়োজন। এটা হুমায়ুন আহমেদ এক নাটকের অনুসরণে লেখা। ডক্টর কানিজ ফাতিমা চৌধুরীর উনি অ্যাডাপশন করছেন এবং এটাকে ডাইরেকশনও দিয়েছেন। অপূর্ব প্রোডাকশন, পূরবী হ্যাজ ডান রিয়েলি ওয়েল। পূরবী এইটার প্রযোজনা করেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা এসেছিলাম দূর দূরান্ত থেকে, ব্র্যাডফোর্ড থেকে বা অন্য শহর থেকে, আমরা খুব খুশিভাবেই আমাদের শহরে ফিরে যাচ্ছি। আশা করি পূরবী এরকম ধরনের অনুষ্ঠান আরও তৈরি করবে। Yeah, it was very good. It was very good. But you didn't understand it? I didn't understand anything, but it was very good. You're good, yeah? Thank you. খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি অনেকদিন পরে মনে হয় বাংলাদেশি নাটক দেখলাম। আমার কাছে খুব ভালো লাগছে এবং এনজয় করছি পুরো টাইমটা। থ্যাংক ইউ। দাদা বলেন কেমন লাগলো আপনার নাটকটা? হ্যাঁ, খুবই ভালো লাগছে আসলে। মানে কিছু নাম আছে যেটা কিনা আমার প্রথমেই ভালো লাগছে, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার ছিল যেখানে নীলু নামটা ছিল। আমরা এইসব দিন রাত্রি দেখছি অনেক আগে। সো ওই ক্যারেক্টারটা দেখে, ওনার চরিত্রটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর কিছু ছোট ছোট ইয়াং জেনারেশনের অভিনয়, এগুলো আসলে মানে মুগ্ধ করছে। সব মিলিয়ে আসলে অসাধারণ, আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, না খুব ভালো হয়েছে, সবাইকে নিয়ে এটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে। নাটকটা খুবই ভালো, ওটার একটা বিশেষ অর্থ ছিল। থ্যাংক ইউ। আমাদের নাটকটা খুবই ভালো লেগেছে। আমরা লিডস দুর্গাপুজো কমিটি থেকে এসেছিলাম আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে, সামাজিক উইথ আ মেসেজ। তো ইটস এ ভেরি নাইস সোশ্যাল মানে মেসেজ ফর অল দ্য জেনারেশনস টু কাম। খুব ভালো লেগেছে, ভেরি এন্টারটেইনিং। খুবই ভালো লেগেছে। কানিজ ভাবির নাটক আমার সবসময় খুব ভালো লাগে, অ্যান্ড ইট ওয়াজ অসাম। অনেক ফান করেছি আমরা, ইট ওয়াজ রিয়েলি গ্রেট অ্যান্ড উই হ্যাড এ গুড টাইম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইনভাইটিং আস। কেমন লাগলো? How did it? ভালোই লাগছে এখানে, ভালোই। বাবা অবভিয়াসলি অ্যাক্টিং করছে এখানে। How did you feel your dad did? Dancing could do work, but otherwise it's a great performance. Thank you. কেমন লাগলো আজকে নাটকটা? পূরবীর আয়োজনে আজকে যে নাটকটা আমরা দেখলাম খুবই এনজয় করলাম। খুবই সাবলীল অভিনয় সবার, আর খুব স্বতঃস্ফূর্ত ছিল। আমাদের দর্শকরা, আমরা সবাই খুব এনজয় করেছি। ধন্যবাদ। দাদা বলেন একটু। এখানে এসে মনে হলো যে আমি আসলে বাংলাদেশে আছি এবং সবার স্বতঃস্ফূর্ত আয়োজন এবং যেই অনুষ্ঠানটা করেছেন, এবং তাতে আমাদের মনে হচ্ছে যে একদম আমরা যেন মাটির কাছে এবং মায়ের কাছে ফিরে গেলাম, এবং ভাষাটা যে কতখানি আমাদেরকে নিজেদের কাছে নিয়ে যায় সেটা একটা প্রমাণ। এবং আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আশা করছি পূরবীর কাছ থেকে। ধন্যবাদ। কেমন লাগলো নাটকটা আজকে? অসাধারণ। সবচেয়ে নাটকের সবচেয়ে বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যে মহামানব নিষ্প্রয়োজন, এই কথাটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম, কিন্তু নাটকটার ইনার মিনিং যেটা দেখলাম, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মানবিকতার জয়গান। মানুষ হওয়াটা দরকার সবার আগে, এবং এই জিনিসটার একটা ভেরি স্ট্রং মেসেজ, ভেরি গুড। এটা আমাদের বাচ্চাদের জন্য খুব কাজে লাগে। Really tell that a lot of effort went into it, and from, am I first generation or second generation? First generation. I'm first generation. Second generation. I'm second generation. I didn't understand all of it, but I understood enough to find it really entertaining. Amazing. Yes. Okay. Hold that. I too am second generation, and my Bengali has improved by just attending, and I have really enjoyed it. The quality of the performance and all the hard work and effort that everybody made was truly amazing, and I am so glad I came, and really proud of everybody. Thank you for coming. কেমন লাগলো? খুব মজার একটা নাটক দেখলাম, thoroughly enjoyed the performance. I hope there's more production of this kind. The performance আপনাদেরকে is দেখতে পাবো next excellent. time. ইনশাআল্লাহ অভিনয় করবেন? অবশ্যই। Audience হিসেবে দেখতে পাবো। It was fantastic. Well done to all the cast and the director and all the people working in the background as well. খুবই ভালো লেগেছে, অনেক টিম ওয়ার্ক লেগেছে এটা করার জন্য। খুবই প্রফেশনাল ছিল, খুবই মজার ছিল, আমি খুব এনজয় করেছি। আমি তো খুবই অভিভূত আজকে। হ্যাঁ, আজকে এত সুন্দর ড্রামা মানে সবাই এসছে, সবাই উপভোগ করেছে। আর আমরা যেভাবে রিহার্সাল করেছি তার থেকে 100 টাইমস বেটার হয়েছে আজকের পারফরমেন্স, স্টেজ পারফরমেন্স। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, পূরবী
চেয়ারপারসন হিসেবে আমি খুবই গর্বিত অনুভব করি সবার জন্য। আর এখন থেকে আমরা আরও ড্রামা করব, প্রতি বছর ড্রামা করার ইচ্ছে আছে। আমরা এক সময় প্রতি বছরই করতাম, মাঝখানে কোভিডের জন্য আমরা করতে পারিনি। আশা করি পুরবী সবাই উৎসাহিত হয়েছেন আজকের এই ড্রামার মঞ্চস্থ করায় যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামীতে আমাদের পুরো অ্যাসোসিয়েশনটা এই নিয়ে চিন্তা করবে যাতে আমরা আরও আনন্দ দিতে পারি, সামনে আরও অভিনয় এবং গান বাজনা নৃত্যানুষ্ঠান আরও বেশি করে করতে পারি। It was really good. We loved the dance as well. Did The you dance was understand so it? good. Yeah. Did you all understand it? Yeah. Was it good? Yeah. Yeah, it was so good. It was so good. And the moral was really good. It was really funny. Yeah, it was really funny. Quick, short. খুব সুন্দর নাটক। আমরা লিঙ্কন থেকে আসছি এবং আমাদের মনে হয়েছে যে আশাটা সার্থক। থ্যাংক ইউ। বলবো হ্যাঁ, কাটে নেন। অভিনয় করে কেমন লাগলো? শুধু সবাই বলবো, দর্শক বলবে। আপনি বলেন। বসে আমি নাকি ফাটাই দিছি। হ্যাঁ, এখন আমার যে ওয়েট, স্টেজ ফাটতেই পারে, কিছু করার নাই। কেমন লাগলো নাটকটা বলেন? খুব ভালো। আমি যখন ফার্স্ট পোস্টারটা দেখেছিলাম, ওখানে লেখা ছিল কমেডি, সো আই ডিড নট এক্সপেক্ট দিস ওয়াজ কমেডি, বাট আই ডিড নট এক্সপেক্ট এটা এত একটা মিনিংফুল একটা ড্রামা হবে। ইট ওয়াজ ভেরি গুড, সবাই খুব ভালো ছিল। দ্য সাউন্ড ওয়াজ ভেরি গুড, দ্য সেটিং, দ্য স্টেজ, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। ডিরেক্টিং করে তো খুব ভালো লাগছে। জার্নিটা প্রায় 3 মাস, 3.5 মাসের জার্নি ছিল। সবার সাথে কাজ করা, অনেক দিন পরে, মনে হয় 2022 এর পরে, আসো পাশে আসো, 2022 এর পরে আমি আবার ডিরেক্ট করলাম। তো এটা আসলে অন্যরকম একটা জার্নি ছিল। এক একজনের ক্যাপাসিটি এক এক রকম, এক একজনের সাথে কমিউনিকেশন এক এক রকমভাবে করতে হয়। এটা আমার নিজের নতুন একটা ইয়ে ছিল, আমিও শিখছি আজকে এবার এই ডিরেকশন করতে গিয়ে। তামালের অভিনয় আমি মুগ্ধ, ফাটাফাটি। আমি আসলে এত এক্সপেক্ট করি না। আলহামদুলিল্লাহ তামাল খুবই ভালো অভিনয় করছে। আমার ওখানে কোনো, ও সবাইকে বলে যে আমার দুইটা অ্যাওয়ার্ড কাকে দেওয়া যায়, একটা তোমার ভাইকে আর একটা মেয়ে যে আসিয়ার মা, হ্যাঁ, দুজনে চমৎকার করছে। সবার যার রোল অনুযায়ী খুব ভালো করছে, খুবই ভালো করছে। কিন্তু অনেকের অনেক বেশি ছিল, এটা মুখস্থ করাও কম। হ্যাঁ, না সেটাই না। থ্যাংক ইউ। আপনার অভিনয় করে ফার্স্ট টাইম কেমন লাগলো দেখি? অভিনয় আমি এখানে আমার একটা না আমি এখানে একটা বলি যে আমার যে মজনু চরিত্রটা আমাকে দেওয়া হলো, এটার পিছনে কাহিনী আছে। তো বাসায় আমি মজনু, এখানেও মজনু। তো বাসায় কিন্তু যেই জিনিসটা যে আগে 2000 কোভিডের আগে আমরা পূর্বের যে নাটক হয়েছে, সেই নাটকে আমার ছিল মুক্তিযুদ্ধের উপরে। ওখানে লাস্ট একটা সিনে আমাকে মেরে ফেলা হয়, আর এখানে ফার্স্ট সিনে শুরু হয়েছে আমাকে মাইর দিয়ে। মানে এটা একটা মজার ব্যাপার আর কি। মাঠ থেকে শেষ, মাঠ থেকে শুরু। তাও ওখানে মরে গেছিলাম, এখানে মরি নাই আর কি, সিনে ছিলাম। তবে অভিনয় করে নাটকে স্পেশালি স্টেজ ডিজাইন, প্রপস, এগুলো কাজ করতে আরও বেশি এনজয় করছি অভিনয়ের চেয়ে। শেষের দিকে তো আমার স্ক্রিপ্ট দেখারই সময় পাইনি, মানে এত ব্যস্ত ছিলাম আর কি। তো এনজয় করছি। তবে সবাই খুব হেল্প করছে, পুরবী এক্সিকিউটিভ কমিটি, পুরবীর লোকজন, লিডসের ফ্যামিলিরা সবাই মিলে খুব হেল্প করাতে এটা হয়েছে। আর আসলে আরেকটা জিনিস বলতেই হয়, কানিজের মেইন উদ্দেশ্যটা ছিল এই নাটকে অনেক ধরনের ক্যারেক্টার রাখা, যাতে অনেক পার্টিসিপেন্ট আসে। এটা একটা মেইন। সবসময় নাটকে মেঘ আঙ্কেলদের কাছে শুনছি ক্যারেক্টার বেশি পাওয়া না যায় থেকে সবাইকে নিয়ে করা যায় না। তো এটাতেও অনেকগুলো ক্যারেক্টার হুমায়ুন আহমেদের অ্যাডাপ্টেড হলেও এখানেও কিন্তু অনেক কিছু অ্যাড করছে যাতে সবাইকে মোটামুটি কাভার করা যায়। তো এটা একটা ভালো জিনিস হয়েছে। বেশ ভালো লাগছে, যদিও আমি দেরিতে আসছি, কিন্তু নাটকটার মধ্যে অনেক ইনফরমেশন ছিল, অনেক কিছু ছিল, সো যেগুলো অনেক এনজয় করছি। ইভেন আমার ছোট একটা ছেলে ছিল 4 বছরের, সেও অনেক এনজয় করছে। তাকে আমি বলছি যে বাবা তুমি কি ভালো লাগছে? হ্যাঁ, সে দেখবেই পুরোটা, অনেক এনজয় করছে। বিশেষ করে নাচটা খুব ভালো লাগছে। সো নাটকটা এনজয় করছি। নাটকের পাশে যে লেসনগুলো ছিল, ইনফরমেশন ছিল, সেগুলো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন একটু কেমন লাগলো নাটকটা? নাটক ভালোই লেগেছে, ভালো হয়েছে, কিন্তু ওই যেটা অসুবিধে বই থেকে ইয়ে করা সরকারের নাটকে, সেটা একটু ডিফিকাল্ট। সেটা কানিজও স্বীকার করেছে যে ডিফিকাল্ট। হ্যাঁ, ভালো হয়েছে।
আজকের নাটকটি আমরা অনেক উপভোগ করেছি। আমরা আশা করব পূরবী এরকম নাটক নিয়ে আমাদের মাঝে বারবার ফিরে আসবে। আর সিটি কাউন্সিলকে স্পেশালি ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এরকম সুন্দর একটি নাটক সবার কাছে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পূরবী আপনাদের এই আয়োজনের জন্য। আর অনেক দিন পরে নাটক হ্যাজ বিন রিটার্ন, এটার জন্য বিশেষ করে ডিরেক্টর এবং পূরবী এক্সিকিউটিভ কমিটি এবং অল কুশলীদের ধন্যবাদ। আমরা আশা করব এই ধরনের নাটক কন্টিনিউ করবে পূরবী। আর ধন্যবাদ ম্যানেজমেন্ট, ধন্যবাদ লজিস্টিক, ধন্যবাদ ভিডিওগ্রাফি অ্যান্ড এভরিথিং ফ্যান্টাস্টিক, এভরিবডিকে আমার ধন্যবাদ। আমি আশা করব পূরবী আমাদের যে কোনো সাপোর্ট আমরা দিতে রাজি আছি পূরবীকে। পূরবী কন্টিনিউ করুক, পূরবী বেঁচে থাকুক, আমাদেরকে এভাবে অভিভূত করুক। ধন্যবাদ সবাই। বলেন কেমন লাগলো দাদা অভিনয় করে? মহামানব নিষ্প্রয়োজন নাটকে মমিন সাহেবের চরিত্রে অভিনয় করা আমার একটা গভীর অভিজ্ঞতা হলো। এই চরিত্রটি শুধু অভিনয়ের জন্য নয়, অনুভব করারই ছিল। সহজ সরল সাধারণ একজন ভীরু মানুষ মমিন সাহেব, এর জীবনে ব্রতই হলো মানুষের উপকার করা, এবং এমন একজন মানবিক মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য অত সহজ ছিল না। আমার পারিবারিক, ব্যক্তিগত এবং সামাজিক জীবনের যে সব ঘটনা ঘটে, বলা ভালো যে যার সম্মুখীন হই প্রতিদিন, এবং মবিন সাহেবের চরিত্রে সেই সব কিছু ঘটে। আমাদের নাট্য নির্দেশক এই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন বলে আমার মনে হয়, এই জন্য এই চরিত্রে আমাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন। এই নাটকটি মঞ্চায়নের জন্য সবচেয়ে প্রথম যে ধন্যবাদটি পাওয়ার যোগ্য, উনি হলেন আমাদের নাট্য পরিচালক ডক্টর কানিজ চৌধুরী। তার অক্লান্ত পরিশ্রম এবং ছাড়া এই নাটকটি মঞ্চায়ন করা সম্ভব হতো না। এই নাটকের পিছনে যারা কাজ করেছেন তাদেরও ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি আশা করি নাটক জীবনের কথা বলে, এই নাটক যেহেতু জীবনের কথা, হাসি কান্না সব সুখ দুঃখ, তাই আমি আশা করব নাটক আপনারা এবং আপনাদের সবাইকে নাটক দেখা খুব দরকার। ধন্যবাদ স্যার। বলেছেন ডাক্তার স্যার, এটা কি অন আছে? হ্যাঁ অন আছে, বলেন কেমন লাগলো নাটক করে? কেমন লাগলো? আপনার অভিযোগ ফাটাফাটি ছিল। ও থ্যাংক ইউ। না সত্যি নাটকটা মানে এটা দ্বিতীয়বারের মতন অভিনয় করলাম। খুব ভালো একটা এক্সপেরিয়েন্স, এবং সত্যিকার অর্থে নাটকটা যতটা আমরা ভেবেছিলাম হবে, তার চেয়ে মনে হয় দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এর চেয়ে অনেক বেশি করে, অনেক ভালো করে আমাদেরকে ওয়েলকাম দিয়েছে এবং জানিয়েছে। এই জন্য আমরা দর্শকদের প্রতি কৃতজ্ঞ আমাদের শ্রোতাদের প্রতি, যারা এই নাটকটা উপভোগ করেছেন। আর অভিনয় করে সত্যি আমরাও খুব মজা পেয়েছি। সবাই মিলে এটা একটা পরিবারের মতন আমরা এই কয়দিন কাটিয়েছি, এবং এই পরিবারের মধ্যে একটা সহযোগিতা এবং সহমর্মিতা গড়ে উঠেছে এই কয়েকদিনের মধ্যে। এবং একটা সবচেয়ে বড় যেটা প্রয়োজন নাটকের জন্য, একজনের প্রতি আরেকজনের বোঝা। এই আমরা বুঝতে পেরেছি যে কে কীভাবে ডায়লগটা থ্রো করছে, কিভাবে ডায়লগটা দিচ্ছে, কোথায় পাঞ্চ লাইনটা আছে, আমরা সেই অনুযায়ী এক করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমরা ধন্যবাদ দেই পূরবী সংগঠনকে এত সুন্দর একটি আয়োজন, মানে নাটক আয়োজন করার জন্য। সেই সাথে আমরা ধন্যবাদ দিই আমাদের পরিচালককে, কানিজকে, এই নাটকটি লেখার জন্য এবং পরিচালনা করার জন্য। সবাই মিলে আমরা সত্যি খুব এনজয় করেছি, এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাই, এবং যারা আমার কথা শুনছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও উত্তরোত্তর আপনাদেরকে এরকম আনন্দমূলক বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বলেন আপনাদের নাটকটা কেমন লাগলো অভিনয় করে এবং হিসাবে? নাটকটা তো আসলে খুবই ভালো হয়েছে, এবং আমি যেটা দেখলাম যে যারা দর্শক ছিল তারা খুবই উপভোগ করেছে, এবং নাটকের মধ্যে একটা মেসেজ ছিল, যে মেসেজটা আজকেরকার সমাজ ব্যবস্থার জন্য খুবই প্রয়োজনীয়। এটা রাজনৈতিক না, বাট অবশ্যই আমাদের যে রাজনৈতিক যে সচেতনতা সেটা বৃদ্ধিতে এটা সাহায্য করবে, এবং আমার মনে হয় যে সবাই নাটকটা উপভোগ করেছে। কেমন লাগলো নাটক? আমি একজন অভিনেতা, নাটকের পার্ট। সো আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে যে টিম ওয়ার্ক,
আমরা অনেক দিন ধরে একসাথে কাজ করেছি, প্রচুর স্যাক্রিফাইস সবাই করেছে। তো ইট কালমিনেটেড ইন টুডেস পারফরমেন্স, and when we heard the spectators, the audience is engaging with us and laughing and clapping at the right moment, that really felt good. Actually, we really are happy that the audience actually engaged with the story, gave the reaction, they loved it, and afterwards we spoken to a lot of people and they said they really loved the concept, the story. So it felt good. We worked hard. Hopefully you liked it. We'll soon be releasing the video. Have a look, and if you loved it, then our work is done. Well, আমার বউর উপরে শুধু কাজ করে না hypnotization, but I hope that everybody else will work on this. Thank you. ওকে বলেন কেমন লাগলো নাটকটা? এটা কি ধরতে হবে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু ভাই, অনেক অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ কানিজ আপুকে এত সুন্দর একটা নাটক ডিরেকশন করার জন্য। আর 90-এর দশকে ফিরে গিয়েছিলাম। আসলে আগে আমরা যেভাবে ছোটোবেলায় আমাদের বাড়িতেও একটা ক্যারেক্টার থাকতো, যে আমাদের মামা অথবা আমাদের বড় চাচা, তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে অসম্ভব সুন্দর হয়েছে নাটক। আর সবচেয়ে বড় কথা, সবাই এত চমৎকার অভিনয় করেছে, জাস্ট মুগ্ধ হয়ে গেছি। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। Thank you, Asha. Tell me, how did you like the drama? Come close. Closer. I liked it very much. Like, even if we could understand all of it, it was still very helpful to understand and see the culture in our parents and our own culture actually. So yeah. Good to have. See what you like. It You was- like the drama? Yeah, it was very dramatic, and they showed their acting very good. Thank you. You want to say something? You like the drama? Don't get. You made fun of us. We really liked the drama. It was such a great experience. It was really cool, and it was just really cool. Yeah, thank you to all the cast. They were all really talented. The acting was so good. Acting was part of it good. next In the future, We'll do it. We'll do it in the next time. future. Yeah, look out for us. Yeah. We're going to be the main ones. একটু বলেন নাটকটা কেমন লাগলো? নাটকটা আসলে খুবই এনজয় করেছি। আমাদের সেই 90s-এর একটা গল্পের রিইটারেশন বলা যায়। খুবই মনে হয়েছে যে ছোটবেলার পরিচিত একটা গল্প একদম মডার্ন একটা পজিশনে এনে আবার নতুন করে লেখা, নতুন করে প্রেজেন্ট করা, খুবই ভালো লাগছে। আর অভিনয়ে এরা ওনারা কেউই প্রফেশনাল না, বাট এরপরও বোঝা যায় যে কতখানি ডেডিকেশন দিয়ে ওনারা প্র্যাকটিস করছেন, কতখানি রিহার্স করছেন। ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। Thank you very much for coming. বলেন কেমন লাগলো অভিনয় করে? অভিনয় করতে অনেক ভালো লাগলো। সত্যি কথা, সবাই যখন আসে তারপরে পার্টিসিপেট করে তখন অনেক আনন্দ লাগে। তো আমি বলবো যে আমাদের এই আজকের আয়োজনটা সার্থক হয়েছে দর্শকদের উপস্থিতির জন্য। দর্শকরা আমাদেরকে অনেক এনকারেজ করেছেন, অনেক উৎসাহিত করেছেন। সব মিলিয়ে খুব ভালো, খুব আনন্দ লেগেছে। আপনাকে খুব ভালো অভিনয় করছেন। ধন্যবাদ। শর্টকাট। খুব ভালো লেগেছে। কাস্টে সবাই খুব হেল্পফুল ছিল। কানিজ আপু অনেক জোস একটা ডিরেক্টর, ওনাকে অনেক ধন্যবাদ। অনেক পেশেন্সের সাথে কাজ করেছেন। আর পুরবীকে অনেক ধন্যবাদ। আন্টির সাথে কাজ করে খুব ভালো লেগেছে। পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ সবাইকে অনেক থ্যাংক ইউ সো